হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। 1 জুলাই সুপ্রিয়র বার্থডে ছিল, তা তো আপনারা আগেই জেনেছেন। সেই জন্য আগের দিন রাত ওই 11:45 নাগাদ বন্ধুরা আমাদের বাড়িতে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। সুপ্রিয় তখন শুয়ে পড়েছিল, সেই ফাঁকে আমরা সব কিছু রেডি করে নিই। চলুন এইবারে ওকে ডেকে নিই। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আগে থেকে মনে হয় কিছু বুঝতে পারছিল, তাই ঘুমায়নি। তবে একটু তো অবাক হয়েছেই। চলুন এইবারে কেকটা কেটে নেওয়া যাক। তাহলে আমাদের সাথে সাথে আপনারা উইশ করবেন কিন্তু। Happy birthday to you. Happy birthday dear Sumina. Happy birthday. এদিকে কেক কাটার মাঝে চলে আসে শ্বশুর মশাইয়ের ফোন। সেটা তো ধরতেই হবে, শ্বশুর মশাই বলে কথা। আবার ওইদিকে আমাদের যেসব বন্ধুরা আসতে পারেনি তারা ছিল ভিডিও কলে। আমি একটু সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অর্ঘনীল, রকিদা, সোনু, সায়নদা এবং দাদা বৌদিও ছিল। বাবাই মণিমা ঘুমিয়ে গেছিল, তাই আর ডাকিনি। এরপর কেক কাটা হয়ে গেলে মেহুলি আমাকে ও আমি মেহুলিকে কেক খাইয়ে দেওয়ার পর রকি এসে আমাকে অতিরিক্ত ভালোবেসে আমার এই অবস্থা করে। সঙ্গে সোনুও যোগ দেয়। এরপর মেহুলি আমাকে একটা খুব সুন্দর জিনিস গিফট দেয়। আপনারাও আমার মতন এটিকে ফটো ফ্রেম ভেবে নিশ্চয়ই ভুল করেছেন। এই দেখুন এর মধ্যে কি আছে, যেগুলি আমার খুবই প্রয়োজনীয় জিনিস। রাত হয়ে গেছে, ধীরে ধীরে এবার সবাই বাড়িও চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দিনটাকে এতটা স্পেশাল করার জন্য। পরের দিন সকালে মঙ্গলবার থাকায় আবার সঙ্গে ছিল বিপত্তারিণী পুজো, তাই নিরামিষ দিয়ে আপাতত লাঞ্চটা সেরে নিই। জন্মদিনে নিরামিষ হলে ঠিক যেন কারোরই মনটা ভরে না। তাই একটা রবিবার দেখে বাড়ির সবাই ও আমাদের কিছু বন্ধুরা মিলে সুপ্রিয়র জন্মদিন উপলক্ষে একটা পিকনিক করি। 1 জুলাই সুপ্রিয়র সাথে সাথে অসীমদারও ছিল বার্থডে, তাই একটু কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশনও হয়ে যায়। আচ্ছা, আপনারা দেখেছেন কি দুজনের ড্রেসটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এদিকে অসীমদা বা ছুরি দিয়েই কেক খাইয়ে দিল, যত কুড়েমি। এরপর আমাদের সবার তরফ থেকে গিফট দেওয়ার পালা। চলুন দেখাই আমরা কি দিলাম। এই টি শার্টটা অসীমদার এবং ট্রাউজারটা সুপ্রিয়র। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। আমাদের জিনিসগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে। এবারে আমরা সবাই মিলে একটু অন্তাক্ষরী খেলে নিই। সত্যি খুব মজা হয়েছিল। শর্টসের মাধ্যমে তো আপনাদের সব কিছু দেখাতে পারবো না, তাহলে আপনারাও বুঝতে পারতেন আমরা কি মজা করেছিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সাতকাহন উপকথার সঙ্গে থাকুন।